সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা বাস্তব সংখ্যা এবং অসমতা যে অধ্যায়টা, এই অধ্যায়ের প্রাথমিক যে বেসিক গুলা, সংখ্যার ইভ্যালুয়েশন, chronologically একের পর এক যে সংখ্যার ধারণাগুলো আমরা পেয়েছি আমাদের ম্যাথমেটিক্সে এসেছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হইছে। আমরা এছাড়াও সেখানে গত ক্লাসে রুট 2 একটি অমূলদ সংখ্যা, আ রুট 2, রুট 3 ছাড়াও অন্য কোনো আমাদের একটা মৌলিক সংখ্যা দিয়ে যদি বলে এটা রুট ওভার একটা অমূলদ সংখ্যা প্রমাণ করো, এই ধরনের প্রমাণগুলো আমরা দেখছি। তো আজকে আমাদের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আজকে আমরা পরম মান সম্পর্কিত যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা জানবো এবং তার সাথে রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলা আমাদের টেক্সট বইয়ে আছে, মোটামুটিভাবে চেষ্টা করব যতটুকু কভার করা যায় পরম মান দিয়ে সেই গাণিতিক সমস্যাগুলো শেষ করে ফেলার জন্য। এবং তোমাদের এই যে ১ম অধ্যায়, এই অধ্যায়ের একটা বড় অংশ কিন্তু পরম মানের সাথে রিলেটেড। মানে মোটামুটিভাবে আজকের লেকচারে আমাদের অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলার একটা বড় অংশই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি পরম মানের ধারণা দিয়ে, যে পরম মান বলতে আসলে কি বোঝায়। কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে সেই সংখ্যাটা সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত তা নির্দেশ করে। তার মানে আমাদের যে জিরো বিন্দুটা আছে সংখ্যা রেখা, সেই জিরো বিন্দু থেকে যে সংখ্যার পরম মানের কথা বলা হচ্ছে সেই সংখ্যার দূরত্বটা নির্দেশ করবে। এটাকে নরমালি মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। এই যে এরকম একটা চিহ্ন, দুই পাশে লম্বা বার। তাহলে x এর পরম মান হচ্ছে মডুলাস অফ x। আচ্ছা, বাস্তব সংখ্যা x অঋণাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, পরম মান সর্বদাই অঋণাত্মক, নন নেগেটিভ। আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে আমাদের যেকোনো যে সংখ্যাটার মডুলাস আমরা নির্ণয় করব, সেই সংখ্যাটার আ যদি ধনাত্মক হয় তারপরও মডুলাস এপ্লাই করার পর বা মডুলাসের ফলে সেটা ধনাত্মকই থাকবে। আর যদি ঋণাত্মক হয় তারপরে সেটা ধনাত্মক হয়ে যাবে। যেই কারণে মডুলাস অফ x কে আমরা এইভাবে লিখতে পারি। ২ টা প্যাটার্নে লেখা যায়। আমরা যদি 0 এবং পজিটিভ সংখ্যাগুলাকে একসাথে দেই তাহলে মডুলাস অফ x ইকুয়ালস টু x যখন x গ্রেটার ইকুয়াল 0, আর মাইনাস x যখন x লেস দেন 0। আর যদি আলাদা করে লিখি তাহলে মডুলাস অফ x ইকুয়ালস টু x, তোমরা জানো এটা স্টেপ ফাংশন। ফাংশন অধ্যায়ে আমরা শিখেছি। স্টেপ ফাংশন বলতে মডুলাস অফ x ইকুয়ালস টু ৩ টা হবে না একসাথে। হয় x হবে অথবা 0 হবে অথবা মাইনাস x হবে। তাহলে কখন x হবে? মডুলাস অফ x ইকুয়ালস টু x হবে যখন x এর মানটা 0 থেকে বড় থাকবে। ইকুয়ালস টু 0 হবে যখন x এর মানটা 0 সমান থাকবে। আর মডুলাস অফ x ইকুয়ালস টু মাইনাস x হবে যখন x এর মানটা 0 থেকে ছোট হবে। এখন এখানে কনফিউজিং একটা বিষয় চলে আসে যে মডুলাস বা পরম মান 9, 10 এও তোমরা পড়ে আসছো যে এটার কাজ তো হলো সবকিছুকে পজিটিভ করে দেওয়া। তাহলে এখানে মডুলাস অফ x ইকুয়ালস টু মাইনাস x আমরা কেন লিখব? এই বিষয়টা হচ্ছে আমাদের সংখ্যা তো আমরা ২ ধরনের এখানে ব্যবহার করব। যেটা এই উদাহরণের এখানে ব্যবহার করা হইছে। তো সাপোজ x ইকুয়ালস টু যদি 5 হয়, 5 একটা পজিটিভ সংখ্যা। তাহলে একটা পজিটিভ সংখ্যাকে আলাদাভাবে পজিটিভ করার জন্য কোনো কিছু সেখানে করতে হয় না। এটা ডিরেক্ট যা আছে তাই থাকে। এজন্য আমরা যখন মডুলাস অফ 5 লিখি, সো ইকুয়ালস টু ডিরেক্ট আমরা লিখতে পারবো 5। তো এইজন্যই মডুলাস অফ x ইকুয়ালস টু x যখন x এর মানটা 0 থেকে বড়, মানে পজিটিভ সংখ্যা। কিন্তু x এর মান যদি -5 হয়, x equals to -5, তখন তো সামনে একটা মাইনাস অলরেডি আছে। তাহলে আমরা যদি মডুলাস অফ x equals to x ই লিখি, তখন তো আমার রেজাল্টটা হচ্ছে -5। কিন্তু আমাদের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে এই মাইনাসটাকে প্লাস করে দেওয়া। যে কারণে মডুলাস অফ x equals to একটা মাইনাস দিয়ে তারপরে মডুলাসের ভেতরে যেটা ওইটা লিখতে হয়। ওই মাইনাসটা দূর করার জন্য। যখন x এর মানটা 0 থেকে ছোট। যেমন x equals to -5 থাকলে আমরা যদি এটাকে মডুলাস করি, মডুলাস অফ x equals to মাইনাস, এটা আমাদের এই যে ফর্মুলার যে মাইনাসটা এটা, তারপরে আমাদের x এর মানটা যেটা -5। কারণটা কি? কারণ এখান থেকে আমাদের মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যাবে। +5 হয়ে যাবে। সো এইজন্য আমরা যদি কম্বাইনলি বলি, আবার একটু সহজভাবে যদি বলি তাহলে কোন একটা সংখ্যা তার মডুলাস ইকুয়ালস টু, তোমাকে দেখতে হবে এই মডুলাসের ভেতরের যে সংখ্যাটা, এই যে x, এইটা কেমন? এটা যদি 0 র থেকে বড় হয় তার মানে এটা ধনাত্মক। ধনাত্মক হলে ধনাত্মকই থাকবে, ইকুয়ালস টু হবে x। যদি 0 র সমান হয় তাহলে তো 0 ই হবে। ওইখানে আর কোনো কনসিডারেশন নাই। কিন্তু মডুলাসের ভেতরের এই সংখ্যাটা x, x যেটা থাকবে, এটার মান যেটা থাকবে, ওই মানটা যদি 0 থেকে ছোট হয় তার মানে সেটা ঋণাত্মক সংখ্যা, সেটাকে ধনাত্মক করার জন্য একটা মাইনাস ব্যবহার করতে হবে। এইজন্য এটা হচ্ছে -x। আর পাশে আমাদের স্টেপ ফাংশনে যেভাবে আমরা কন্ডিশন গুলো লিখে দেই, সেই কন্ডিশনটা লিখে দিতে হবে। যে যখন এই যে এখানে যেটা লেখা আছে x greater than 0, x equals to 0, x less than 0। তো এইটুকু হচ্ছে আমাদের পরম মানের ধারণা। তো এখানে তোমাদের এই যে সংখ্যা রেখার যে কথাটা বলা হলো, সংখ্যা রেখার ব্যাপারে তোমরা অবশ্যই জানো। এটা না জানার কোনো কারণ নাই। তারপর একটু জাস্ট তোমাদের ভিজুয়াল নিয়ে আসার জন্য তোমাদের সামনে। তো সংখ্যা রেখা আমাদের এই যে 0, 0 র এই পাশে হলো সব ধনাত্মক
মানগুলা থাকে আর এই পাশে ঋণাত্মক মানগুলা থাকে। তো এখানে আসলে সংখ্যা রেখার ফরমাল ডেফিনিশনটা যদি আমরা জানতে চাই তাহলে এটা হচ্ছে কোন রেখায় বিন্দুর সঙ্গে সংখ্যার যে এক মিল দেখানো হয় সেটা হচ্ছে সংখ্যা রেখা। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু একেকটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। 0 থেকে শুরু হবে তার এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক। তাহলে ১ম বিন্দুটা 1, তারপরের বিন্দুটা 2, তারপরে বিন্দুটা 3, তারপরের বিন্দুটা 4 সমান দূরত্বে থাকবে। তারপর পরের বিন্দুটা 5 আর এই দিকটা হচ্ছে লেফট সাইডটা হচ্ছে আমাদের ঋণাত্মক সাইড। তাহলে যে -1, -2, -3 এইভাবে চলবে। এই তো। তাহলে আমরা পরম মান সম্পর্কে কি জানলাম? পরম মানের মেকানিজম হচ্ছে যেকোনো সংখ্যাকে সে ধনাত্মক করে দেয়। আর সেটার ফরমাল ডেফিনিশন এ যখন যাচ্ছি তাহলে আমাদের কোন সংখ্যার পরম মান আমরা পড়ি মডুলাস অফ x বা মডুলাস অফ সেই সংখ্যা ইকুয়ালস টু ওই সংখ্যাই হবে যদি সংখ্যাটা ধনাত্মক হয়। 0 হলে 0ই হবে। আর সেই সংখ্যাটা যদি ঋণাত্মক হয় তাহলে তার সামনে একটা মাইনাস আসবে বাই ডেফিনিশন। আচ্ছা, এই পরম মানের বেশ কিছু প্রপার্টি আছে। এই প্রপার্টি প্রমাণগুলা আমরা আজকে দেখব না। পরবর্তী ক্লাসগুলার মধ্যে ৫ নাম্বার বা ৬ নাম্বার ক্লাসে গিয়ে আমরা এগুলোর প্রমাণগুলা দেখব। তো তারপরে একটু ধারণা নিয়ে নেই জাস্ট। আমরা যেহেতু গাণিতিক সমস্যা সমাধানে যাব, একটু ধারণা নেওয়া ভালো। আমাদের এখানে ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে মডুলাস অফ a ইজ গ্রেটার ইকুয়াল 0। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে কোন একটা সংখ্যার পরম মান 0 র থেকে বড় হবে। সেটা সর্বোচ্চ হইতে পারে যেটা 0 হইতে পারে। কিন্তু তার থেকে নিচে বা নেগেটিভ হওয়ার কোনো আ সম্ভাবনা নাই। এটা আমরা পরম মানের ডেফিনিশন থেকেই তো বুঝতে পারছি। আমাদের যেকোনো সংখ্যার পরম মানের কাজই থাকে ধনাত্মক করে দেওয়া। সেই সংখ্যাটা যদি 0 হয় তখন 0 এর সমান হবে। আর যদি 0 না হয় তখন সেটা অবশ্যই 0 এর থেকে বড় হবে। এই কথাটা এখানে বলা হইছে। আ এরপর বলছে যেকোনো একটা সংখ্যার পরম মান সেই সংখ্যার সমান অথবা তার থেকে বড়। ২ নাম্বার যেটা বলছে। সাপোজ a equals to 5 তখন তুমি যদি মডুলাস করো মডুলাস অফ a equals to মডুলাস অফ 5 equals to 5 তাহলে কি হচ্ছে a এবং তার মডুলাস দুইটা সমান হচ্ছে a equals to মডুলাস অফ a এখন a equals to ধরো -5 আমরা মডুলাস করলাম মডুলাস অফ a equals to মডুলাস অফ -5 equals to 5 এখন যদি আমরা এই দুইটাতে কম্পেয়ার করি a আর মডুলাস অফ a এই দুইটার মানের মধ্যে কম্পেয়ার করি এর মান হচ্ছে -5 আর মডুলাস অফ এর মান হচ্ছে 5 দুইটার মধ্যে বড় কোনটা মডুলাস অফ a বড় তাহলে এই যে মডুলাস অফ a গ্রেটার দেন a তাহলে এইটা হচ্ছে মডুলাস অফ a গ্রেটার দেন a আর এখানে আমরা পাচ্ছি মডুলাস অফ a ইকুয়ালস টু a তাহলে দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে আমরা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছি মডুলাস অফ a গ্রেটার ইকুয়াল a ৩ নাম্বার যেটা বলছে ওইটার ইকুইভ্যালেন্ট তোমার যেকোনো সংখ্যার মডুলাস ওই সংখ্যা ঋণাত্মক মানের থেকে বড় অথবা তার সমান হইতে পারে। এটাকে একটু সেম একইভাবে আমরা জিনিসটা বুঝতে পারি। আমরা যদি এই জায়গা থেকেই দেখো এর মান যখন আমরা 5 নিচ্ছি আ একটা ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা আ যদি আমরা এখানে ব্যবহার করি, সম্পর্কটাতে এটা আছে মডুলাস অফ a গ্রেটার ইকুয়াল মাইনাস a তাহলে a যদি এখানে 5 হয় তাহলে জিনিসটা আমাদের কি হয়ে যাচ্ছে? জিনিসটা হয়ে যাবে নেগেটিভ -5 আর মডুলাস থেকে আমরা কি পাবো? মডুলাসের মধ্যে আমরা 5 বসালে ওখান থেকে 5 ই পাওয়া যাবে। তাহলে 5 ডেফিনিটলি গ্রেটার দ্যান -5 আর এইটা যদি পজিটিভ সংখ্যা আমরা নেই a equals to যদি সরি নেগেটিভ যদি নেই a equals to যদি আমরা -5 নেই এটা হলো a equals to 5 নিলে তাহলে a equals to যদি -5 নেওয়া হয় তাহলে -5 আরেকটা মাইনাস এখানে আছে তাহলে মাইনাসে মাইনাসে +5 আর মডুলাস থেকে তো প্লাসই হবে তখন কিন্তু দুইটা সমান হয়ে যাওয়ার একটা চান্স থাকে তোমরা যারা বুঝতে পারো না এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে লিখে দেখা দিচ্ছি এটা আমাদের ২ নাম্বার যে প্রপার্টিটা তার সাথে ইকুইভ্যালেন্টলি আমরা বলতে পারি সাপোজ a equals to 5 তাহলে আমাদের এই যে ৩ নাম্বার প্রপার্টি এটা যদি আমরা চিন্তা করি মডুলাস অফ a ইকুয়ালস টু এটাও কি হবে 5 ই হবে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি মডুলাস অফ a ইজ গ্রেটার দেন মাইনাস a কারণ 5 এখানে মাইনাস দিলে -5 এর থেকে ডেফিনিটলি বড় হবে আচ্ছা এখন যদি আমরা a ইকুয়ালস টু -5 ধরি a ইকুয়ালস টু -5 ধরলে এটার মডুলাস কি হবে এটার মডুলাস 5 হবে তাহলে যখন আমরা এখন এই যে সম্পর্কের মধ্যে অলরেডি একটা মাইনাস আমাদের আছে আর এর মান হচ্ছে -5 তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +5 আর মডুলাস অফ a হচ্ছে 5 তাহলে তখন কি হয়ে যাচ্ছে দুইটা সমান হয়ে যাচ্ছে এই দুইটাকে একসাথে কম্বাইন করে এখানে লেখা হয়েছে যে কোন সংখ্যার মডুলাস তার ঋণাত্মক মানের থেকে ওই সংখ্যার ঋণাত্মক মানের থেকে বড় অথবা সমান হবে আচ্ছা এরপরে আমাদের ৪ নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা
তার পরম মানের ধনাত্মক মানের থেকে ছোট, ঋণাত্মক মানের থেকে বড়। তো একইভাবে যদি তোমরা জিনিসগুলা একটা করে পার্টিকুলার সংখ্যা নিয়ে চেক করে দেখো, তাহলে দেখবা যে সবগুলো স্যাটিসফাইড হবে। কারণ এগুলো সবগুলো হচ্ছে প্রপার্টি, পরমাণুর প্রপার্টি। এগুলো মেনে চলে বিধায় আমরা এইগুলাকে প্রপার্টি হিসাবে তোমাদের কাছে ব্যাখ্যা করে থাকি। এই যে গুণের ক্ষেত্রে ২ টা সংখ্যার গুণের ফলের যে পরম মান, তাদের আলাদা, আলাদাভাবে পরম মানের গুণফলের সমান। তো এভাবে এখানে যে ১২ টা আছে তার মধ্যে আমাদের হাতে গোনা কয়েকটা আছে যেগুলোর প্রমাণ পরীক্ষায় ঘুরে ফিরে আসে অনেক সময়। যেমন এখানে ৬ নাম্বারটা আসছে দেখা গেছে। এছাড়া ৮ নাম্বার এটার প্রমাণটা আমরা দেখব। ৯ নাম্বার, ১০ নাম্বার যে প্রপার্টি গুলো আছে এগুলা প্রমাণগুলা দেখতে হবে। ১১ নাম্বারের প্রমাণ অনেক সময় আসে জ্ঞানমূলকে। এছাড়া এটা আমাদের অঙ্ক করার সময় ব্যবহার করতে হবে। আ সো আমরা যেহেতু আলাদা একটা ক্লাসে পরম মানের প্রপার্টি গুলার প্রমাণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। আ সো আমার মনে হয় আজকে এখানে আর এই জায়গাটায় আলোচনা বাড়াবো না। বাট অঙ্ক করার জন্য আমাদের যেটা লাগবে এইটা আমরা একটু মাথায় নিয়ে যাই। সেটা হচ্ছে কোনো একটা অঋণাত্মক সংখ্যা যে a greater equal 0, অঋণাত্মক সংখ্যা যদি কোনো সংখ্যার মডুলাসের থেকে বড় অথবা সমান হয়, অর্থাৎ এই যে মডুলাস অফ x less or equal a, তখন আমরা লিখতে পারি x less or equal a greater equal minus a। ঠিক তার উল্টাটাও কিন্তু আমরা বলতে পারবো। যদি আমরা এরকম পাই যে একই সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মকের less or equal অথবা greater equal ভাবে দেওয়া আছে কোনো একটা সংখ্যার, তাহলে তার মডুলাস আমরা লিখতে পারবো less or equal a। এটা অঙ্ক করার সময় আমি তোমাদের রিকল করে দিব। আর যদি গ্রেটার দেন থাকে, গ্রেটার ইকুয়াল থাকে, তাহলে x লেসার ইকুয়াল মাইনাস a গ্রেটার ইকুয়াল প্লাস a হবে। আর a অবশ্যই আমাদের হইতে হবে অঋণাত্মক, গ্রেটার ইকুয়াল 0। তাহলে আমরা চলো টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানের দিকে যাই। তো এই অধ্যায়ের প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে মডুলাসের মাধ্যমে মান নির্ণয় করা। অঙ্কগুলো একবারই সহজ। এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ দেখি, ২-১ টা ম্যাথ দেখাই দিলে তোমরা বাকিগুলো পারবা। যেমন ২ নাম্বার যেটা আছে, মডুলাস অফ -2 মাইনাস মডুলাস অফ -7। তাহলে এইটা আমরা কিভাবে করব? ইকুয়ালস টু পরম মান চিহ্নের ক্ষেত্রে ওই যে আমরা যে প্রপার্টি দেখলাম, যদি ভেতরে মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাটা একটা ঋণাত্মক সংখ্যা যদি হয় তাহলে একটা অতিরিক্ত মাইনাস দিতে হয়। মাইনাস -2, এরপর এখানে আছে মাইনাস, আর এই -7 এর জন্য একটা অতিরিক্ত মাইনাস আসবে। যেহেতু পরম মানের ভেতরে সংখ্যাটা ঋণাত্মক, তাহলে সেই মাইনাস এই মাইনাসকে প্লাস করে দিবে। আর এটা তো -7 আমাদের আছেই। তাহলে ইকুয়ালস টু -7 আছে +2 -7 ইকুয়ালস টু -5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর ৫ নাম্বার যে অঙ্কটা আছে এখানে, মডুলাস অফ 2 - 6 মাইনাস 1 - 9 মডুলাস। তাহলে এখানে আমাদের একটা মডুলাস, তার ভেতর আরেকটা মডুলাস আছে। যখন এরকম একাধিক মডুলাস দেওয়া থাকবে তখন আমরা ভেতরের মডুলাস থেকে ক্যালকুলেশনটা শুরু করব বা কাজটা শুরু করব। অনেকটা আমরা যখন ওই যে ব্র্যাকেটের কাজগুলো করি, ১ম এ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। সরি, আ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় ধারাবাহিকভাবে। তো এখানেও আমরা ১ম এ ভেতরের মডুলাসের কাজগুলো শেষ করব, তারপর ধারাবাহিকভাবে বাইরের দিকে আসব। তাহলে এখানে আমাদের 2 থেকে 6 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হবে -4 মাইনাস এখানে আসবে হলো -8। এখন এই যে মডুলাস অফ -4 এটা চাইলে তুমি সরাসরি লিখতে পারো। প্রপার্টি যেহেতু আমাদের এটা অ্যালাও করে। তাহলে মডুলাসের ভেতরে মডুলাস অফ -4 থেকে আসবে 4 মাইনাস মডুলাস অফ 8 থেকে আসবে 8 ইকুয়ালস টু মডুলাসের ভেতরে -4 ইকুয়ালস টু 4। আ আমার মনে হয় যে অঙ্কগুলা খুব একটা কঠিন তোমাদের কাছে লাগার কথা না। আমরা এই যে লাস্টের অঙ্কটা আ এইটা চেষ্টা করি সমাধান করার জন্য। এখানে আছে 13 প্লাস -1 -4 মডুলাসের ভেতরে, তারপর -3, তারপর -8। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? 13 থাকুক 13 এর মতো, কারণ এটা মডুলাস বা ওই ধরনের কোনো ক্যালকুলেশন এখানে করার মতো নাই। প্লাস এরপরে যে মডুলাস আছে এই মডুলাসের ভেতর আছে -1 -4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো মডুলাস অফ -5, মানে মডুলাসের ভেতর ক্যালকুলেশনটা করলাম। এরপরে -3 মাইনাস -8। তাহলে এই -8 টা এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে +8। তাহলে এইটার জন্য অতিরিক্ত একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা এটাকে প্লাস করে দিবে। আ আর -8 তো -8 থাকবে। প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে। তো এত চিন্তা না করে
তুমি সরাসরি যেহেতু এটা মডুলাস আছে, মডুলাসের ভিতরে -8, মডুলাসের কাজ হচ্ছে এটাকে প্লাস করে দেওয়া, তাহলে এখান থেকে আমরা লিখবো +8 ইকুয়ালস টু 13 প্লাস এখান থেকে আসবে আমাদের 5 -3 -8। তাহলে এখানে কত আসতেছে? 13 আর 5 18, 18 থেকে আমাদের বাদ দিতে হবে 11, সো অ্যান্সার হচ্ছে আমাদের 7। তো এই হচ্ছে আমাদের টাইপ 1। তো টাইপ 1 এর ম্যাথগুলোর ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হচ্ছে? খুব সিম্পল। এখানে প্রশ্নগুলোর মধ্যে আর কোনো ভেরিয়েশন ওরকম আসার সম্ভাবনা নাই। মডুলাসের ভেতরে মডুলাস থাকতে পারে। তারপর একটা সংখ্যা, তার সাথে মডুলাস, আবার সংখ্যা, আবার মডুলাস। এরকম ভাবে বিভিন্ন ধরনের প্যাটার্নের প্রশ্নগুলা দিতে পারে। সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে আসে 2 মার্কসের জন্য। আর এত ছোট প্রশ্ন 4 মার্কসের জন্য আসার কোনো সম্ভাবনা নাই। তো আমার মনে হয় যে এই ধরনের অঙ্কগুলা তোমরা করতে পারবা। আর এখানে ভুল হওয়ার তেমন কোনো জায়গাও নাই। ক্যালকুলেশনটা একটু সতর্কতার সাথে করলেই সাধারণত অঙ্কগুলা ভুল হওয়ার মতো কোনো ঘটনা দেখা যায় না। আচ্ছা, এরপরে টাইপ 2, এটাতে আমাদের কাজ হচ্ছে পরম মান চিহ্নের চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। মানে পরম মান চিহ্ন আছে, এটা উঠাই দিতে হবে। তাহলে এইখান থেকে আমরা 3 আর 4 এই ২ টা অঙ্ক করব। আর বাকি ২ টা তোমাদের আ বাড়ির কাজ থাকবে। নিজেরা চেষ্টা করলে পারবা। আচ্ছা, ৩ নাম্বার। এখানে আমাদের দেওয়া আছে মডুলাস অফ x-2 লেস দ্যান 5। আচ্ছা, তাহলে ওই যে আমরা প্রপার্টি দেখলাম যে কোন একটা সংখ্যা যদি মডুলাস আকারে আমরা পাই, মডুলাস লেস দ্যান সামথিং, লেস দ্যান a, আমরা ওই যে নন নেগেটিভ সংখ্যা যেটা দেখছি আরকি। এটা হচ্ছে এই প্রপার্টিটা যে a গ্রেটার ইকুয়াল 0 আর মডুলাস অফ x লেসার ইকুয়াল a যদি থাকে, তখন আমরা কি করতে পারি? মডুলাসে তুলে দিলে ওই সংখ্যার নেগেটিভ থেকে বড় এবং তার পজিটিভ থেকে ছোট এই আকারে একটা অসমতার মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। এটা যেহেতু আমাদের পরমাণুর একটা প্রপার্টি, কাজেই অঙ্ক করার ক্ষেত্রে এটা সরাসরি আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা মডুলাসটা এখন তুলে দেই, তাহলে এটা হবে -5, চিহ্ন যা আছে তাই, লেস দেন x-2 লেস দেন 5। তো এইটুকু লিখলে আসলে আমাদের পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ হয়ে গেছে। বাট এখান থেকে আমরা যেটা করতে পারি আরেকটু, সেটা হলো x কে কোনো সংখ্যা যদি তার সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আকারে থাকে সেটা থেকে মুক্ত করে দিতে পারি। সমাধানের ক্ষেত্রে গিয়ে আমাদের আবার ওই কাজটা করতে হবে। সো এটা এখান থেকে আমাদের জেনে রাখা ভালো। তাহলে আমরা যদি x এর মানটা এখান থেকে সেপারেট করতে চাই, আলাদাভাবে বের করতে চাই, তখন কি করতে হয়? তখন আমাদের দেখতে হবে x এর সাথে যে জিনিসটা আছে, এটা কিভাবে আছে? এটা যদি যোগ আকারে থাকে তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ আকারে থাকলে যোগ করতে হবে। গুণ আকারে থাকলে ভাগ করতে হবে। ভাগ আকারে থাকলে গুণ করতে হবে। তাহলে এখানে আছে আমাদের -2। তাহলে আমাদের এই অসমতার লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে সকল অংশে 2 যোগ করে দিতে হবে। -5 প্লাস 2 লেস দ্যান x-2 প্লাস 2 লেস দ্যান 5 প্লাস 2, 2 যোগ করে। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে -3 লেস দ্যান x লেস দ্যান 7। এই হচ্ছে আমাদের পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ। আচ্ছা, এবার আমরা যদি 4 নাম্বার অঙ্কটা এটার দিকে একটু তাকাই, এখানে কি দেওয়া আছে? তাহলে এইটাতে আমাদের দেওয়া আছে হচ্ছে মডুলাস অফ 2x প্লাস 3 লেস দ্যান 7। আমরা যদি রাফলি এটাকে এখন সলভ করি, তাহলে মডুলাস তুলে দিব। মডুলাস তুলে দিয়ে কি করতে হবে? যেহেতু 7 আছে, -7 নিতে হবে। চিহ্ন লেস দেন আছে, লেস দেন নিতে হবে। মডুলাসের ভেতরে আছে 2x প্লাস 3, এটা লিখতে হবে। তারপর লেস দেন 7। তোমার পরমাণু চিহ্ন তুমি দূর করে ফেলছো। এখন আমরা যদি x কে মুক্ত করতে চাই, তাহলে প্রথমে আমাদের 2x প্লাস 3, এই 3 টা আমরা আগে দূর করব। তাহলে -7 -3 less than 2x plus 3 minus 3 less than 7 minus 3। তাহলে এখান থেকে আমাদের আসতেছে -10 less than 2x less than 4। তাহলে এখন আবার কি x এর সাথে 2 গুণাকার আছে। যদি গুণাকারে থাকে আমরা 2 যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে কি হবে? -5 less than x less than 2। এখানে 2 দ্বারা ভাগ করা হয়েছে, এটা সাইড নোট দিবা, লিখতে হবে। তারপর এখানে আমরা 3 বিয়োগ করে দিলাম, এটা সাইড নোটে লিখে দিবা।
তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। পরমান চিহ্ন ব্যতীত আমরা যদি প্রকাশ করি তাহলে যেটা আসার কথা। আচ্ছা, এখন এই যে ১ নাম্বার আর ২ নাম্বার এটা একটু চিন্তা করে তোমরা দেখো নিজে থেকে সরাসরি বলতে পারো কিনা। কারণ এখানে আমাদের শুধু পরমাণু চিহ্নটা উঠায় দিতে হবে। আল্টিমেটলি আর কোন কাজ কিন্তু এখানে আমার নাই। তাহলে মডুলাস যদি আমরা তুলে দেই তাহলে -1 লিখতে হবে, যেহেতু এখানে 1 আছে, -1 লিখতে হবে। -1 তারপর লেসর ইকুয়াল আছে, লেসর ইকুয়াল মডুলাসের ভেতরে যেটা আছে ওইটা x লেসর ইকুয়াল 1 শেষ। এক লাইনেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসছে। ২ নাম্বার যেটা আছে এটাও কি হবে? একইভাবে -3 লেস দ্যান x লেস দ্যান 3। তাহলে এই হলো আমাদের টাইপ 2 এর যে অঙ্কগুলা পরমান চিহ্ন দেওয়া থাকবে, পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। আচ্ছা, এরপরের টাইপের যে অঙ্কগুলো আছে এটা হচ্ছে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ। উল্টা কাজটা করতে হবে, তোমাকে বিপরীত কাজটা করতে হবে। এখন এই যে বিপরীত কাজটা করতে গেলে এইখানে আমাদের কোন জিনিসটা মাথায় নিতে হবে? আমাদের মাথায় নিতে হবে হচ্ছে যে এই জায়গা থেকে আমার x এর যে অংশটা, এই অংশটা একই সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক থেকে বড় বা ছোট আকারে আমাদের প্রকাশ করতে হবে। তখন আমরা সরাসরি মডুলাসটা লিখতে পারবো। জাস্ট উল্টা কাজটা করতে হবে। তাহলে এটা করার টেকনিকটা কি? আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক দেখি। আ লেট ৩ নাম্বার যেটা আছে, এই অঙ্কটাতে আমাদের দেয়া আছে হচ্ছে আ x is greater than -5 less than 7। তো তোমরা যেটা করবা, এই যে ২ পাশে যে সংখ্যা থাকবে তাদের গড় নির্ণয় করবা। তাহলে -5 প্লাস 7 ডিভাইডেড বাই 2 এটা পাশে। ফিজিক্সের অঙ্কগুলোর ক্ষেত্রে যেরকম তোমরা পাশে দাগ টেনে বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো লেখো অনেকটা ওইভাবে। তাহলে -5 প্লাস 7 ডিভাইডেড বাই 2 এখান থেকে আসবে ইকুয়ালস টু কত আসে? ৭ থেকে ৫ চলে যাবে ২, আবার ২ দ্বারা ভাগ করব তাহলে ১। এই যে সংখ্যাটা আসবে তার চিহ্ন যেটা থাকবে ঠিক তার উল্টা কাজটা সবগুলোর সাথে করলেই আমাদের ওই প্যাটার্ন চলে আসবে। যেমন আমাদের আসছে এখানে +1 তাহলে আমরা মাইনাস করে দিব। তাহলে বা -5 -1 লেস দ্যান x লেস দ্যান 7 -1। তাহলে এখান থেকে আমাদের আসবে -6 লেস দ্যান এখানে x-1 x-1 লেস দ্যান 6। তাহলে এই যে x-1 মাঝের যে অংশটা এটা 6 এর থেকে ছোট, -6 এর থেকে বড়। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো মডুলাস অফ x-1 লেস দ্যান 6 শেষ। এটাই হচ্ছে আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আচ্ছা, কম্পারেটিভলি কঠিন লেট এখানে অনেকবার আসছে যে ৯ নম্বর অঙ্কটা। এইটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে এইখানে আমাদের আছে হচ্ছে -1 লেস দ্যান 2x - 3 লেস দ্যান 5। তাহলে এই জায়গাতে একইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এখানে কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। কিসের গড়? -1 প্লাস আরেকটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আ ৫ এর সাথে -১ যদি যোগ করি ৪, ২ দ্বারা ভাগ করলে ২। তাহলে যেহেতু এখানে +2 আসছে, তাহলে তোমাকে কি করতে হবে? -2 নিতে হবে। কোথায় নিতে হবে? আ অসমতার সকল অংশে। তাহলে -1 -2 লেস দ্যান 2x - 3 -2 লেস দ্যান 5 - 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো -3 লেস দ্যান 2x -5 লেস দ্যান 3। তাহলে আমাদের এই যে 2x - 5 এটা 3 এর থেকে ছোট, -3 এর থেকে বড়। তাহলে সুতরাং 2x - 5 এটার মডুলাস লেস দ্যান 3। তাহলে এই হচ্ছে আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এছাড়া এখানে ১ থেকে ১০ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে আ সবগুলো অঙ্কেই ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার সবগুলো অঙ্কেই এই সেইম স্ট্র্যাটেজি টাই এপ্লাই করতে হবে। তুমি লেফট সাইড এবং রাইট সাইডে যা দেওয়া থাকবে, যেমন এখানে -1 5, তারপরে এখানে 2 আর 6, -8 -2, -5 11
তো ওই ২ টা সংখ্যার গড় নির্ণয় করে তুমি যা পাবা সেটা একটা ধনাত্মক সংখ্যা পেতে পারো, সেটা একটা ঋণাত্মক সংখ্যা পেতে পারো। যদি ধনাত্মক সংখ্যা পাও তাহলে ওই যা পাওয়া যাবে সেটা সকল অংশে বিয়োগ করে দিতে হবে। আর যদি ঋণাত্মক সংখ্যা পাও তাহলে যা পাওয়া যাবে সেটা সকল অংশে যোগ করে দিতে হবে। আর এর মাধ্যমে আমাদের যে প্যাটার্নটা আমরা চাই সেই প্যাটার্নটা আমরা পেয়ে যাব। তাহলে এই ছিল আমাদের টাইপ 3 এর যে অঙ্কগুলা। আর টাইপ 4 এ যেগুলো আছে তোমাদের বইতে এগুলো হচ্ছে সমাধান, সমাধান করে সমাধান সেটটা সংখ্যা রেখে দেখাইতে হবে। তো সমাধানের অঙ্কগুলো আসলে লিটারেলি আমাদের একেবারেই সহজ। আমরা এর আগের টাইপ 2 তে যেটা দেখলাম সেটা হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। তো সমাধান করার কাজটা কিন্তু ওইটাই। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে আর পার্টিকুলারলি x এর মান বের করতে হবে। যেমন আমরা ১ নাম্বার নিয়ে যদি কাজ করি, এখানে আমাদের দেওয়া আছে মডুলাস অফ x minus 2 less than 5। তাহলে আমরা যদি মডুলাস তুলে দেই, কি করতে হবে? -5 নিতে হবে। যেহেতু এখানে 5 আছে আমরা -5 নিব। এখানে চিহ্ন লেস দ্যান আমরা লিখব লেস দ্যান। মডুলাসের ভেতরে আছে x - 2 লিখব x - 2 লেস দ্যান 5। এখন x টাকে সবকিছু থেকে মুক্ত করো। এটা তোমার কাজ। ধারাবাহিকভাবে। এখানে কি আছে x এর সাথে? -2 আছে। তাহলে +2 করে দিতে হবে সকল অংশে। তাহলে -5 + 2 লেস দ্যান x - 2 + 2 লেস দ্যান 5 + 2 2 যোগ করে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? -3 লেস দ্যান x লেস দ্যান 7। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে এখন আমরা কি করব? এই সমাধানটাকে সংখ্যা রেখায় দেখাবো। তো তার আগে আমাদের সমাধান সেট লিখতে হবে। তো এই সমাধান সেট লেখার কাজগুলা এগুলো তোমরা 9-10 এ শিখে আসছো। এটা খুব একটা কঠিন কাজ না। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান। সমাধান আমাদের এটাই যা আসছে -3 লেস দ্যান x লেস দ্যান 7। সুতরাং সমাধান সেট। সমাধান সেট আমরা s দ্বারা প্রকাশ করি। s ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে কি থাকবে? প্রথমে আমরা এখানে ২ টা অংশ। আমরা চলকের পরিচয়টা দিয়ে দিব। এখানে চলকটা মানে কোথায়? x এর মানটা কোথায় বিলং করে? তারপরে আমরা x এর মানটা লিখব। তাহলে আমাদের এটা যেহেতু বাস্তব সংখ্যার অধ্যায়, তাহলে তুমি কনফার্ম থাকো এখানে r ছাড়া আর কিছু আসবে না। x belongs to r such that। তাহলে এটা হলো আমাদের প্রথম অংশটা। আমরা কি করলাম? x এর পরিচয়টা দিলাম। যে x belongs to r। এখন x এর মানটা জাস্ট এই যে সমাধান যেটা আসছে ওইটা লিখে দিবা। x less than 7, x greater than -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। শেষ। এই হলো আমাদের সমাধান সেট। তাহলে এখন যদি আমাদের সংখ্যা রেখায় দেখাইতে বলে, তাহলে সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা কি করব? সংখ্যা রেখাটা নিব। এরকম লম্বা একটা দাগ দিলাম। মাঝে আমাদের এখানে হচ্ছে 0, এটা পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে। তাহলে আমাদের এখানে 7 পর্যন্ত দরকার। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে এটা হচ্ছে আমাদের 7 আর এই পাশে হচ্ছে ১, ২, ৩ এটা হচ্ছে -3। তাহলে এখানে আমাদের 8 এগুলো আর দরকার নাই। -4 ওইদিকেও দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে সমাধান সেট যখন সংখ্যা রেখে দেখাবো, তখন আমাদের কাজটা কি? কিভাবে আমরা কাজটা করব? প্রথম কাজ হচ্ছে x এর মানটা যেই সংখ্যাগুলোর সাথে রিলেটেড, যেই মানগুলোর সাথে কানেক্টেড তাদেরকে মার্ক করবা গোল দিয়ে। যেমন এখানে 7, তাহলে 7 এর এখানে এসে আমরা একটা গোল দিব। তারপর আছে হলো -3, -3 এর এখানে আমরা গোল দিব। দেয়ার পর যদি এখানে চিহ্নটা লেস দ্যান থাকে, তাহলে এই যে আমরা গোল দিলাম, এই গোলের ভেতরে আমরা ভরাট করব না। আর যদি লেস অর ইকুয়াল থাকে, তার মানে এখানে যদি এরকম একটা দাগ থাকতো, ইকুয়াল চিহ্নও থাকতো, তখন আমরা গোলটাকে ভরাট করে দিতাম। তো এটা মনে রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে মার্ক করা। যে সংখ্যা আছে ওখানে আমরা গোল দিব। দ্বিতীয় কাজ হচ্ছে যদি লেস দ্যান ইকুয়াল থাকে, ইকুয়াল চিহ্ন থাকলে আমরা গোলটাকে ভরাট করব। আর যদি না থাকে, এরপর আমাদের কি করতে হবে? এই যে x এর মানটা, এটা কোন দিকে যাচ্ছে? এটা 7 এর থেকে ছোট। 7 এর থেকে ছোট মানে এই যে 7 এর পরে এখানে তো 6, এখানে 5 এই দিকে। তাহলে এই অংশটা পেন্সিল দিয়ে এরকম বোল্ড করে দিতে হবে যে এই দিকে আমার সলিউশন আছে এটা বোঝানোর জন্য।
আচ্ছা, এরপর আবার কি? x এর মানটা -3 এর থেকে বড়। -3 এর থেকে বড় কে? -3 এর থেকে বড় -2, -1, তার মানে এই দিকে আসবে, 7 এর দিকে আসবে। তাহলে এই যে গোল যেটা দিছি আমরা, রাউন্ড যেটা দিছি তার ঠিক পর থেকে আমরা পেন্সিল দিয়ে একই রকম ভাবে এরকম বোল্ড করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা রেখায় প্রকাশ। তো আমার মনে হয় যে এটা তোমাদের না বুঝার কথা না, সহজেই বুঝতে পারার কথা। অঙ্ক করতে গিয়ে হয়তো পার্টিকুলার কোনো প্রবলেম হতে পারে, তো ওইটা আবার আমাকে জানাইলে তখন আমি তোমাদের সলভ করে দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রবলেম দেখি। তাহলে এখানে যেগুলো আছে এখন যদি আমরা একটা একটা করে মার্ক করি, 2 নাম্বার এটা পারা যাবে, একেবারে সেম। ৩ নাম্বারটাও সেম, ৪ নাম্বারটাও সেম, ৫ নাম্বারটা সেম, একই রকম। এখানে এসে তুমি একটা ভগ্নাংশ পাচ্ছ, এটা একটু কনফিউশন তৈরি হইতে পারে। তারপর এখানে একটা আছে, এক্স এর নিচে আছে, ভগ্নাংশ আকারে আছে। সো আমার মনে হয় এইটা তোমাদের দেখায় দেওয়া দরকার। তো আমি ৮ নাম্বারটা দেখাই দিচ্ছি, আর ৯-১০ থেকে একটা দেখাই দিচ্ছি। এটা ফাংশনের ব্যবহারের মাধ্যমে এখানে দেওয়া হইছে। তারপর সমাধান করতে হবে, সমাধানটা সংখ্যা রেখে দেখাইতে হবে। তো সৃজনশীলগুলা সাধারণত এইভাবে আসে। এই যে ৯-১০ যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, সকল বোর্ড ২০১৮ তে আসছে, ঢাকা বোর্ড ২০১৭ তে আসছে। তো সৃজনশীলের ক্ষেত্রে বিশেষ করে হায়ার ম্যাথে ফাংশনের ব্যবহারটা অনেক বেশি প্রশ্ন করার ক্ষেত্রে। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 8, আ এইখানে আমাদের কাজ করতে হবে মডুলাস অফ 5 মাইনাস 2/3x লেস দ্যান 1। তো আমাদের আ ডেফিনিশন যেটা, মডুলাসের যে কাজটা, প্রপার্টি যেটা, তার মধ্যেই আমাদের থাকতে হবে। এর বাইরে আমরা যেতে পারবো না। এটা আমরা যদি পরমাণটা তুলে দেই, পরমাণ তুলে দিলে এখানে কি আছে? এখানে আছে 1, তাহলে আমাদের লিখতে হবে -1। চিহ্ন কি আছে? লেস দ্যান, লিখতে হবে লেস দ্যান। মডুলাসের ভেতর কি আছে? 5 মাইনাস 2/3x, তাহলে এটাই আমরা লিখবো। তারপর লেস দ্যান 1। এখন তুমি স্টেপ বাই স্টেপ এখান থেকে x এর মানটা বের করবা। তাহলে x এর মান যদি আমরা বের করতে চাই, প্রথমে 5 টা দূর করব। x এর সাথে 5 কিভাবে আছে? যোগ আকারে আছে, তাহলে -5 করে দেই। তাহলে -1 -5, 5 minus 2/3x minus 5, 1 -5। তাহলে এখানে আমাদের লিখতে হবে 5 বিয়োগ করে। তাহলে -6 লেস দেন -2/3x লেস দেন, এখান থেকে আসবে -4। আচ্ছা, এরপর আমাদের যেহেতু x টা নিচে আছে, x টাকে আমরা যদি উপরে আনতে চাই আমাদের সুবিধার্থে, তাহলে ব্যস্তকরণ করতে হবে। আর ব্যস্তকরণ যখন করি তখন আমাদের কিন্তু অসমতা চিহ্ন উল্টে যায়। ২ ক্ষেত্রে অসমতা চিহ্নটা উল্টে যাবে। একটা হলো ব্যস্তকরণ করলে, আরেকটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে, যেটাই করো। তাহলে ব্যস্তকরণ করে দিলে এটা হয়ে যাবে 1 বাই আ আ আমরা ব্যস্তকরণের আগে বেটার আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসটাকে দূর করে দেই। তাহলে হবে আমাদের 6 গ্রেটার দ্যান 2/3x গ্রেটার দ্যান 4 -1 দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আমরা ব্যস্তকরণ করব। তাহলে 1/6 হবে গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান 3x ডিভাইডেড বাই 2, এখানেও গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান 1/4। আচ্ছা, এখন x এর সাথে কি আছে? x এর সাথে 3/2 গুণাকারে আছে। তাহলে আমরা এটার উল্টাটা যদি গুণ করে দেই তাহলে সব কাটাকাটি যাবে, মানে 2/3 যদি গুণ করে দেই, তাহলে আমরা এখন 2/3 গুণ করে দিব। তাহলে 1/6 ইনটু 2/3 লেস দ্যান 3x/2 ইনটু 2/3 লেস দ্যান 1/4 ইনটু 2/3। তাহলে আমরা কি করলাম? 2/3 দ্বারা গুণ করে। তাহলে এখানে যদি এখন আমরা কাটাকাটি করি, ২ ৬ কে ক্যানসেল করলে ৩, 1/3 1/3, তাহলে 1/9। 2 2 3 3 ক্যানসেল, x লেস দ্যান, এখানে 2 আর 4 ক্যানসেল হলে 4 হবে 1/6। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। x এর মান 1/9 এর থেকে বড়, 1/6 এর থেকে ছোট।
আচ্ছা, তাহলে এটার সমাধান সেট কি হবে? সুতরাং নির্ণেয় সমাধান সেট S equals to ওই যে দুইটা অংশ, প্রথমে x belongs to R, এখানে ডাবল দাগ দিয়ে এটা যে সেট অফ রিয়েল নাম্বারের R, এটা স্পেসিফাই করা হয় such that x less than 1/6, x greater than 1/9। আচ্ছা, এরপর সংখ্যা রেখায়, এটা সংখ্যা রেখাতে গিয়ে তোমরা একটু ঝামেলায় পড়বা বা একটু তোমার ঝামেলা মনে হবে। এর কারণ আছে। আচ্ছা, এর কারণ হচ্ছে এইখানে তোমার আচ্ছা, সংখ্যা রেখায় আমরা আগে যাই। এটা হচ্ছে আমাদের 0, এই পাশে পজিটিভ সংখ্যা, এই পাশে নেগেটিভ সংখ্যা। তাহলে এখানে তোমার যে ইটা আসছে, মানগুলো আসছে, x এর মানটা কার থেকে বড়? তোমার x এর মানটা হচ্ছে 1/9 এর থেকে বড়। এখন 1/9 কত? তো 1/9 হচ্ছে 0.111111 এভাবে চলতে থাকে। তারপর 1/6 কত? 1/6 হচ্ছে 0.16। তাহলে তোমার যে মানগুলা, এই মানগুলা হচ্ছে 0 পয়েন্ট সামথিং, মানে শূন্যের কাছাকাছি এবং 0 এবং 1 এর মাঝামাঝি। তাহলে এখন সংখ্যা রেখায় আমরা নরমালি যেভাবে নেই, তোমরা যদি এরকম নাও 1, 2, 3, এরকম এখানে 1, এখানে 2 নিলা, এখানে 3 নিলা, আ তখন কিন্তু যে ঝামেলায় পড়বা যে বিন্দুই খুঁজে পাবা না যে তুমি 1/9 বিন্দুটা আমি কোথায় নিবো? এত কাছাকাছি হয়ে গেছে। তো এজন্য সংখ্যা রেখায় আমরা যে মার্কিং গুলা করব, এটা আমাদের x এর মানের দিকে একটু খেয়াল রেখে তারপর করতে হবে। তো এখানে আমাদের x এর সকল মান যেহেতু, মানে x এর মানটা যার থেকে বড় হচ্ছে, যার থেকে ছোট হচ্ছে, সবই যেহেতু 0 এবং 1 এর মাঝামাঝি, তাহলে আমরা 0 টা নিলাম, এরপর 1 টা একটু দূরে নিব। এখানে হচ্ছে আমাদের 1। তাহলে এই যে মাঝামাঝি, এটা হচ্ছে আমাদের আহ হাফ, মানে 0.5। তাহলে এখন আমাদের কিন্তু মার্কিং করাটা তুলনামূলকভাবে সহজ হবে। তাহলে তোমার ফার্স্ট দরকার হচ্ছে 1/9। তাহলে 1/9 এটা ইকুয়ালস হচ্ছে 0.1। তাহলে 0.1 টা আমরা এখানে সামহার ধরতে পারি। এইটা হচ্ছে 1/9। এরপর হচ্ছে 1/6। তাহলে 1/6, তাহলে 1/6 হচ্ছে 0.16। তাহলে এটা হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 0.16। তাহলে এটাও আমাদের কাছাকাছি হবে। 1/6। তাহলে এইখানে আমাদের আরেকটা গোল দিতে হবে। তাহলে x এর মানটা কোথায় আছে? এই যে মাঝের যে অংশটা হলো, এটাকে একটু বোল্ড করে দিতে হবে। তো এইজন্য তুমি যদি 0 আর 1 এটা আরো দূরে নাও, তখন এটাকে আরেকটু মানে দূরবর্তী স্থানে ফাইন্ড আউট করা যাবে বা দেখানো যাবে। এই হলো আমাদের সংখ্যা রেখায় প্রকাশ। আচ্ছা, লাস্ট আরেকটা যেটা আমরা দেখতে চাইলাম, সেটা হচ্ছে এই যে এখান থেকে 9 নাম্বার যেটা আছে f of x equals to 3x plus 1, এখান থেকে দেখাইতে হবে 2 into মডুলাস অফ f of x minus 2 less or equal 1, এইটার সমাধান সেট কত নির্ণয় করতে হবে। সো আমরা 9 নাম্বারটাকেই নেই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে f of x equals to 3x plus 1। ফাংশন অধ্যায়ে কিন্তু আমরা ফাংশনের ব্যাপারে মোটামুটি ভাবে ভালো একটা আইডিয়া পাইছি। আর 9 10 এটা তোমাদের ছিল। তো তোমার মডুলাস যেটা, পরমান যেটা, এখানে কি আছে? এখানে মডুলাসের ভিতর আছে f of x minus 2। তাহলে f of x minus 2 টা বের করতে হবে। তাহলে সুতরাং f of x minus 2, এটা কঠিন কিছু না। x এর পরিবর্তে আমরা যা লিখছি, যেখানে যেখানে x আছে ওইখানে ওইখানে তাই লিখতে হবে। তাহলে এটা হবে 3 into x এর জায়গায় x minus 2 plus 1। তাহলে equals to 3x minus 3 দুগুণে 6 plus 1 equals to 3x minus 5। তাহলে সুতরাং 2 মডুলাসের ভেতরে x minus 2 less or equal 1। তাহলে আমরা এটা নেই, বা 2 আমাদের এটা বাইরে, মডুলাসের বাইরে। তাহলে মডুলাস f of x minus 2 এটার মানটা আমরা বসাবো।
3x minus 5 less or equal 1। এখন উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই, কারণ পরম মানটা অ্যাপ্লাই করার বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করার আগে তার সাথে যদি কিছু গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে এটাকে দূর করে নিতে হবে। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে মডুলাস অফ 3x minus 5 less or equal 1/2। এখন কিন্তু আমরা ওই যে এর আগে যে 2 টা অঙ্ক করলাম তার সাথে সিমিলারাইজ হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের পারার কথা। তাহলে এখান থেকে তুমি কি করবা? এখান থেকে সিম্পলি আমাদের এখানে সংখ্যাটা কত? 1/2। তাহলে -1/2 নিবা। -1/2 চিহ্ন কি এখানে? এখানে চিহ্নটা হচ্ছে মডুলাসের দিকে লেস অর ইকুয়াল। তাহলে সেম প্যাটার্নই থাকবে। লেস অর ইকুয়াল কার থেকে ছোট? মডুলাসের ভেতরে যা আছে 3x - 5 এটার থেকে ছোট। এটা আবার কার থেকে ছোট? লেস অর ইকুয়াল 1/2 হাফ এর থেকে ছোট। তাহলে এখন আমরা কন্টিনিউয়াসলি ক্যালকুলেশন গুলা করে যাব। প্রথমে এই -5 টাকে দূর করব, তারপর 3 দূর করব, এরপর যেটা আসবে ওইটা হবে আমাদের সমাধান। তাহলে -5 দূর করতে হলে 1/2 + 5 less or equal 3x - 5 + 5 less or equal 1/2 + 5 5 যোগ করে। কিন্তু সকল অংশে শব্দটা দিতে পারো যে সকল অংশে 5 যোগ করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে ৫ দুগুণে ১০ -1 + 10 তাহলে আমরা পাবো হচ্ছে 9/2 লসাগু করে একবারে মানে মানটা লিখে দিচ্ছি। লেস অর ইকুয়াল 3x লেস অর ইকুয়াল এখানেও ৫ দুগুণে ১০ কিন্তু +1 তাহলে 11 ডিভাইডেড বাই 2। তাহলে এখন 3 যদি আমরা দূর করতে চাই তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে লেফট সাইড এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 তো আমাদের লিখতে হবে হচ্ছে নিচে এখানে আসবে, ডিভাইডেড বাই এখানে আসবে, ডিভাইডেড বাই এখানে আসবে। তাহলে ক্যান্সেল করে কাটাকাটি করে আমরা কি পাবো? আমরা পাবো 3/2। এইটা আমরা আরেকটা লাইন তোমরা লিখতে পারো চাইলে আরকি ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 অথবা সরাসরি লিখে দিলেও সমস্যা নাই। লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 11/6। তাহলে এইটা হবে আমাদের সমাধান। তাহলে সংখ্যা রেখা এর আগে আমরা যেভাবে দেখলাম ওইভাবে করলেই হবে। তাহলে এই ছিল আমাদের ১ম ৪ টা টাইপের অঙ্ক। এরপরেও আমাদের যে টাইপগুলো আছে ধারাবাহিকভাবে সমাধানই দেখবা দেওয়া আছে। তোমাদের কোয়েশ্চেন নাম্বার ৫ তারপরে ৬, ৭ ওইগুলো আমাদের পরমাণু সম্পর্কিতই। বাট আজকের এই ক্লাসে আমরা এই পর্যন্তই শেষ করব। অনেকগুলো অঙ্ক মোটামুটিভাবে কভার করা হইছে। তো এই অঙ্কগুলা তোমাদের করা দরকার। এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা বাসায় চেষ্টা করবা এখানে যে প্রবলেম গুলো আছে আমি ভিডিওগুলা মেক করার ক্ষেত্রে রূপন্তী প্রকাশনীর বইটা ব্যবহার করছি। তাদের যে প্রবলেম গুলা। তো রূপন্তী প্রকাশনীর বই থেকে প্রবলেম গুলা তোমরা সলভ করে ফেলতে পারো। তাহলে আমরা ৪ টা টাইপের বা ৪ টা নিয়মের অঙ্ক দেখলাম। এটা বইয়ের সাথে তুমি যদি সিমিলারাইজ করো তাহলে দেখবে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 এর মধ্যে অঙ্কগুলা দেওয়া আছে। তাহলে এই ৪ টা টাইপের মধ্যে আমরা যদি সামারি আকারে বলি তাহলে আমরা ১ম এ কি দেখলাম? ১ম এ দেখলাম যে আ মডুলাসের বা সরাসরি পরম মান ব্যবহার করে মান নির্ণয়গুলো আমরা কিভাবে করব? এই প্রশ্নগুলা ২ মার্কসের জন্য সাধারণত আসে, জ্ঞানমূলকে আসে। আচ্ছা এরপর ২য় টাইপে আমরা দেখলাম যে পরম মান চিহ্ন ব্যতীত আমরা কিভাবে প্রকাশ করব? পরমাণ দেয়া আছে, পরমাণটা দূর করতে হবে। এগুলাও সাধারণত ২ মার্কসের জন্য আসে, যদি পরীক্ষায় আসে। এরপর টাইপ 3 এটা হচ্ছে তার উল্টা কাজটা আমরা করছি। পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে ওই যে আমরা আ যে টেকনিকটা দেখলাম যে লেফট সাইড এবং রাইট সাইডে যে সংখ্যা থাকবে তাদেরকে যোগ করে আমরা গড় নির্ণয় করব। মানে ২ দ্বারা ভাগ করব। ভাগ করার পর যেটা আসবে তার বিপরীত অপারেশনটা আমাদের লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সব অংশে করতে হবে। যদি আমাদের আসে +1 তাহলে আমরা সব অংশে মাইনাস করে দিব। যদি আসে -1 তাহলে সকল অংশে প্লাস করে দিব। এরকম 1 প্লাস করে দিব। আচ্ছা। ৪ নাম্বার টাইপ যেটা ছিল সেটা ছিল আমাদের সমাধান। আ এই সমাধানের ক্ষেত্রে আমাদের যে অসমতা চিহ্ন এটা হচ্ছে লেস দ্যান। আর লেস দ্যান চিহ্ন যখন থাকে তখন এটা আমরা ওই যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করার যে বিষয়টা এখানে মূলত ওই কাজটা আমাদের করতে হয়। আর এখানে অতিরিক্ত কোনো কাজ নাই। আরেকটা সমাধান থাকে অনেক সময় ইকুয়াল চিহ্ন থাকতে পারে, গ্রেটার দ্যান থাকতে পারে। সেই গ্রেটার দ্যান থাকার যে নিয়মটা বা তখন আমরা কি করব ওইটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।